আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ডেডিকেটেডলি যারা কিনা একদমই এন্ট্রি বাজেট ক্যাটাগরি, যে বাজেট কিনা আমরা বলি ১০,০০০ টাকা, সেই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা ফোন খুঁজছে তাদের জন্য রেকমেন্ডেড। কেননা এরকম একটা অস্থির বাজারে রীতিমতো যদি একটা স্বস্তির ফোন বলি, এই ফোনটাকেই বলা যায়। मजा आया और मैं ये जो मजा है কন্ট্রোল, সেটা হলো Realme C30। এখানে অনেক কিছুর কমতি রয়েছে ভাই, এটা আমি মানলাম, কিন্তু তারপরও অ্যাকচুয়ালি এই বাজেট ক্যাটাগরির মধ্যে তো আপনি অত বেশি চয়েসেস রাখতে পারবেন না। কিন্তু একটা যদি প্রপার ভালো একটা ডিল বলতে যাই, সেই ক্ষেত্রে গেলে এই ফোনটা অনেককে রেকমেন্ড করা যাবে। এবং আলটিমেটলি রিয়েলমি একটা দারুণ প্রাইজিংয়ের মধ্যে দারুণ ফোন নিয়ে এসেছে, সেখানেও কিছু তো কমতি অলরেডি রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আলটিমেটলি বলা যায় যে ১০,০০০ টাকার নিচের দামের মধ্যে এই ফোনটা হেভিলি চলবে যারা কিনা একদমই এন্ট্রি বাজেট ক্যাটাগরির মধ্যে অনলাইন ক্লাসেস করার জন্য কিংবা বাড়িতে বাবা মার জন্য শুধুমাত্র ভিডিও কলিং কিংবা অন্য সব কাজকর্মের জন্য একটা কম দামি ফোন দরকার, তারা এই ফোনটার দিকে ফোকাস দিতে পারেন। 6.5 ইঞ্চিসের একটা এইচডি প্লাসের অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে নিয়ে কোনো কোয়েশ্চেন করার মতো না, ডিসপ্লে যথেষ্টই ভালো রয়েছে এবং চিন এবং বেজেল এরিয়াটা যথেষ্ট কম। ১০,০০০ টাকার আশেপাশে কিন্তু এই ধরনের ডিসপ্লে একদমই দেখা যায় না। বেসিক্যালি আমি ফুল ভিউ এক্সপিরিয়েন্সের কথা বলছি। এখানে ডিসপ্লের যে ডিটেলস ওটা একটু কম, কেননা পিপিআই কম দেখাচ্ছে বড় ডিসপ্লের পাশাপাশি 720p ডিসপ্লের কারণে। বাট আলটিমেটলি ব্রাইটনেসটা যদি একটু ওয়ার্ম টাইপ থাকতো সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগতো। কিন্তু ডিসপ্লে নিয়ে আমি কোনো ধরনের কোশ্চেন করবো না, এই বাজেট ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে একদমই টপ নচ থাকছে। বাট মেইন প্রশ্নটাই শুরু হয় এখান থেকে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই কেন ভাই? এইটা কি কোনো কথা? মানে কি বলবো, যাই হোক অ্যাটলিস্ট ১০,০০০ টাকা বাজেটের মধ্যে অনেকেরই বাইং ডিসিশন ঘুরে যাবে হয়তো বা, কেননা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই সময় এখনকার যুগে এসে একটা এসেনশিয়াল জিনিস এবং প্রয়োজনীয় জিনিসও। সেই ক্ষেত্রে গিয়ে এটা সিকিউরিটিজের জন্য শুধুমাত্র পিন এবং প্যাটার্নের উপরে নির্ভর করতে হবে। আলটিমেটলি এটা ছাড়া কোনো উপায় নেই। এবং সফটওয়্যার বেস ফেস আনলক রয়েছে, যেটা কিনা আপনারা কম বেশি সকলেই জানেন। বাদবাকি এই বাজেট ক্যাটাগরির মধ্যে সেমফোন এবং ওয়ালটনকে সরিয়ে এই প্রাইস পয়েন্টের মধ্যে কিংবা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এই ফোনটা সবচেয়ে বেশি চলার মেন রিজনই হচ্ছে ইউনিসকের T612 প্রসেসরটা। এই প্রসেসরটা দিয়ে আমরা অনেক ফোন দেখেছি যেগুলোর প্রাইজিং কিনা এই রিয়েলমির ফোনের ক্ষেত্রে দেখেছি ১২-১৩ হাজার টাকা। অ্যাকচুয়ালি এই প্রসেসরটা গেমার্সদেরকে একদমই ওই হাই ইন্টেন্সিভ গেমিং না, যারা কিনা একদমই বাজেট ক্যাটাগরি, একদমই এন্ট্রি বাজেট ক্যাটাগরির মধ্যে গেমিং ফোন চায় কিংবা একটু ভালো পারফরমেন্সওয়ালা ফোন চায়, ফোন হ্যাং করবে না বারবার, এই ধরনের ফোন চায়, তাদের জন্য এই প্রসেসরটা একটা আদর্শ প্রসেসর বলা যায়। এর পারফরমেন্স যদি আমরা মিডিয়াটেকের প্রসেসরের সাথে কম্পেয়ার করি, মিডিয়াটেকের হিলেও G70 যে প্রসেসরটা ছিল, G70 G80 এর মাঝামাঝি থাকে ইউনিসকের T612 প্রসেসরটা। আলটিমেটলি এগুলোর ইমেজ প্রসেসিং পাওয়ার তেমন বেশি না থাকলেও কিন্তু ১০,০০০ টাকার নিচের প্রাইজিং কিংবা ১০,০০০ টাকার আশেপাশের প্রাইজিংয়ের কথা মাথায় রাখলে ভাই পারফরমেন্স ওয়াইজ এটা যথেষ্ট পরিমাণ ভালো। এবং ১০,০০০ টাকার মধ্যে সেমফোন এবং ওয়ালটনকে ফেলে এই ফোনটাকে রেকমেন্ড অ্যাটলিস্ট করা যায় এই প্রসেসরের জন্য। বাদবাকি আরও কিছু কারণ রয়েছে যে কারণে এই ফোনটা চলবে, সেটা হলো UFS 2.2 এর স্টোরেজ। এই বাজেট ক্যাটাগরির মধ্যে UFS 2.2 এর স্টোরেজ একটা কিলার কম্বিনেশন বলা যায়। এই জন্য এই ফোনটা চালানোর যে এক্সপিরিয়েন্স এবং একটা লাইট ইউআই অ্যান্ড্রয়েড গো এর উপর বেস্ট করে রিয়েলমির একদমই লাইট ইউআই দেওয়া হয়েছে এখানে। অ্যান্ড্রয়েড গো দিয়ে এখানে আরও বেশি স্মুথ করে ফেলেছে। আলটিমেটলি লো বাজেট ক্যাটাগরির ফোনের কথা চিন্তা করলে যেহেতু এগুলো একটু লেস পাওয়ারফুল ফোন থাকে, সেই ক্ষেত্রে গিয়ে এরকম হালকা পাতলা অ্যান্ড্রয়েডের সাথে যে UFS 2.2 এর স্টোরেজের কম্বিনেশন, এইটা অনেক দারুণ এক্সপিরিয়েন্স দিবে। কিন্তু সব এক্সপিরিয়েন্স নষ্ট করে দেয় ভাই একটা জায়গায়। এখানে 2GB র্যাম এবং 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই জিনিসটা ভাই আমি একদমই মানতে পারলাম না। এখানে 2GB র্যাম থাকার পরেও যদি 64GB স্টোরেজ দেওয়া হতো, তারপরও এইটাকে খোলা মনে ১০-১২ হাজার টাকারও যদি ফোন থাকতো বা ১১,০০০-১২ হাজার টাকার ফোনের ক্ষেত্রেও এই ফোনটাকে রেকমেন্ড করা যেত। বাট একটা জায়গার জন্য এই ফোনটাকে রেকমেন্ড করা যেতে নিয়ে একটু হলেও খটকা হচ্ছে, যে 32GB ফোন মেমোরির কারণে আপনি ফোন কেনার পরপরই শুধুমাত্র আপনার পিছনে একটা জিনিসই দৌড়ানি দিবে, সেটাই হলো যে আপনার ফোনের মেমোরি অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। কেননা 32GB ফোন মেমোরি হুটহাটে ফুল হয়ে যাবে, সেই জন্য গিয়ে এক্সটার্নাল এসডি কার্ড তো আপনার ইউজ করতেই হবে। কিন্তু আপনি যদি এক্সটার্নাল একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করেন, সেই ক্ষেত্রে গিয়ে আলটিমেটলি ওভারঅল চিন্তা করলে 8 মেগাপিক্সেল একটা রিয়ার ক্যামেরা, যেটাও কিনা যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটির ফটোস দেয়, আমি দাম বিবেচনাই বলছি। সবার আগে মাথায় রাখতে হবে এইরকম একটা বাজারের মধ্যে যে 10,000 টাকারও যে প্রাইস পয়েন্টের মধ্যে তারা ফোনটাকে নিয়ে এসেছে, এই বাজেট ক্যাটাগরির আশেপাশে এখন ফোনই নেই, সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটাকে রেকমেন্ড করতেই হচ্ছে। সেই জায়গায় 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা ওয়াইজ তো তেমন আপ টু দ্য মার্ক বলা যায় না, এবং ডিসেন্ট ক্যাটাগরি থেকেও তুমি লোয়ার ক্যাটাগরি বলা যায়।
বাট আলটিমেটলি ওভারঅল বলতে গেলে এই ফোনটা অনেককেই রেকমেন্ড করা যাবে যদি আপনি একটা মেমোরি কার্ড এক্সটার্নাল ইউজ করেন। সবার আগে মাথায় রাখতে হবে এই ফোন কেনার পরপর একটা মেমোরি কার্ড ইউজ করতেই হবে, কেননা 32 GB ফোন মেমোরিটাই সবচাইতে বড় প্রবলেম এই ফোনটার। না হলে এই ফোনটা একদমই খোলা মনে রেকমেন্ড করা যেত। তারপরে যদি আপনি কিনতে চান মাথায় রাখবেন যে স্টোরেজ ক্যাপাসিটিটা সবচাইতে বড় প্রবলেম, এবং র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ঠিকঠাকভাবেই চালিয়ে নেওয়া যায়। আলটিমেটলি বুঝতে হবে যে এগুলো একদমই লো পাওয়ার্ড ফোন। সেই ক্ষেত্রে গিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান কিংবা ব্রাউজিং করতে চান বা ভিডিও কলে কথা বলতে চান অনলাইন ক্লাসেসের জন্য, কিংবা সেকেন্ডারি ফোন হিসাবে অনেক একটা ফোন চায়, তাদের জন্য একটা আইডিয়াল চয়েস এবং ডিজাইন ওয়াইজও যথেষ্ট সলিড বিল্ডের। বাদবাকি আমি যদি আরও একটু ক্লিয়ারভাবে কথা বলতে চাই, যদি আপনি ইয়াং এজের মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটা আমি কেনার কোনো মানে দেখি না। আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ট্রাই করুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 6 মাস 7 মাস ইউজড হয়েছে এই ধরনের ফোন 10,000 টাকার মধ্যে হয়তো বা 15-20 হাজার টাকা দামের একটা ভালো মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনই আপনি সেকেন্ড হ্যান্ডে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে এই নতুন ফোন কেনার থেকে, কেননা এগুলো কিন্তু ভাই একদমই এন্ট্রি লেভেলের ফোন যে ধরনের পারফরমেন্স দেয়, মানে একটা স্মার্টফোন ইউজিংয়ের এক্সপিরিয়েন্স যেরকম থাকবে সেই ধরনের এক্সপিরিয়েন্স আলটিমেটলি আপনারা একদমই পাবেন না। সেই জন্য বলছি যদি আপনি ইয়াং মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে গিয়ে অন্য ফোনগুলোকে ট্রাই করে দেখতে পারেন যেগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে এই দামের মধ্যে। বাট যারা কিনা নতুন ফোনই চায়, প্যারেন্টসদেরকে ফোন দিতে চায়, কিংবা বাচ্চা কোনো মানুষকে যারা কিনা অনলাইন ক্লাসেস করবে সেকেন্ডের একটা ফোন চায় শক্তপোক্ত বিল্ডওয়ালা, তাদের জন্য এই ফোনটা 10,000 টাকার আশেপাশে যথেষ্ট পরিমাণে ভ্যালু রাখে। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকলে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।